বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেকটা ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য সজনে রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আগেই একদিন সজনে রেসিপি দিয়েছি, কিন্তু আমাদের গাছের একদম টাটকা নরম সজনে, দেখো কত সুন্দর, কতগুলো সজনে ধরেছে। তাই ভাবলাম এখান থেকে সজনে পেড়ে একদম টাটকা টাটকা সজনে রেসিপি তোমাদেরকে আরেকবার শেয়ার করি। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের সজনে গাছে কতগুলো সজনে ধরেছে দেখো বন্ধুরা। আর গাছ থেকে টাটকা টাটকা নরম কচি সজনে পেড়ে সেই সজনে রান্না করে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকগুলো সজনে পেড়ে নিয়েছে আমার বাবা। এই সজনেগুলো পেড়েছে, ডাল সহ সজনে পেড়ে নিয়েছিল। এরপর ডাল থেকে সজনেগুলো নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর সজনে হয়েছে। দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা সজনে গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। কত সুন্দর দেখা যাচ্ছে না সজনেগুলো? একদম টাটকা সজনেগুলো, কিন্তু এখনো কচি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম টাটকা সজনেগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসা, খেতে কিন্তু দারুণ লাগবে। সজনেগুলো কেটে নিয়েছি। সজনের সাথে দুটো মাঝারি মাপের আলুও লম্বা লম্বা করে কেটে নিয়ে সজনে আলু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এক টুকরো আদা কুচি করে নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে 2-1টা থেতো করে রাখা রসুনের কোয়া আর একটুখানি পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা ভেজে নেবে। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে সজনে গাছ আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিল। এবার নেড়ে নিয়ে পাঁচফোড়ন হালকা ভেজে নেবে। এরপর এখানে দিয়ে দেবে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর সজনে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা যারা যারা আমার সব সময়ের জন্য রান্নার ভিডিওগুলো দেখো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এবার আবারও 2 মিনিটের মতো সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এবার এখানে সর্ষে, আদা, জিরে, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবে। প্রথমে একটুখানি জল দিয়ে দিল, এরপর আর একটু জল দিয়ে দেবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো হাই আঁচে জাল করে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট হাই আঁচে জাল করে নিয়েছে। আলু সজনে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জাল অফ করে নামিয়ে নেবে। রান্না একদম কমপ্লিট। সজনে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, সজনে রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।